আসসালামু আলাইকুম সবাইকে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তো আমি ওকে নিয়ে মাদ্রাসায় যাই না। আর সকালবেলা বৃষ্টি হলে বৃষ্টির পানিটা যদি মাথায় পড়ে তাহলে বাচ্চাটা আমার অসুস্থ হয়ে যাবে। তো বৃষ্টির দিনে ছাদে চলে এসেছি। ছাদে এসে গাছগুলো দেখলাম, এত সুন্দর, গাছগুলো তরতাজা হয়ে গেছে, কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়াতে গাছের না জানি কি ক্ষতি হয়, এই টেনশন করছিলাম। তারপরে বাসায় চলে গেছি সোজাসুজি। তারপরে দেখছি কি বারান্দায় দারুণ বৃষ্টি পড়েছে, এবং বারান্দার গাছগুলোকেও একটু দেখে আসলাম। ভালোই লাগছিল। বৃষ্টির দিন মানে তো খিচুড়ি খাবে আমার হাজব্যান্ড, এটা কমন। তারপরে পাশাপাশি কি রান্না করা যায়, আমার ছেলের সাথে পরে তার মা আমাকে তাদের বাসায় রাজহাঁসের মাংস একদম সুন্দর পরিষ্কার করে আমাকে দিয়েছিল গিফট হিসেবে। তো আজকে সেটাই রান্না করব। ভাবলাম যে বৃষ্টির দিনে খিচুড়ি আর সাথে হাঁসের মাংস কেমন হয় বলুন তো। তো ভাবলাম যে এত সুন্দর যে হাঁসের মাংসটা আর পরিষ্কার করে দিয়েছে, তাকে স্পেশালিভাবে থ্যাংক ইউ জানাই। এর মাঝে তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। তো খোঁজটোজ নিয়ে শুনলাম তারাও স্কুলে যায়নি, মানে মাদ্রাসায় নিয়ে যায়নি বাচ্চাদেরকে। আসলে সকাল থেকে এত বৃষ্টি, কেউ তো আসলে যাওয়ার সাহস পায়নি বাচ্চাদেরকে নিয়ে। তো বৃষ্টি একটু থেমেছিল, মামা চলে এসেছে আমাদের বাসায় কাজের জন্য। তো এসেই কলার মোচা বেছে দিচ্ছিল। গতকালকে আপনাদের ভাইয়া এই কলার মোচা ভীষণ পছন্দ করে, দেখলেই কিনে নিয়ে আসছে। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাকে জুতা বানিয়ে দিলাম এবং সে সুন্দর হেঁটে বেড়াচ্ছে বাসার মধ্যে। দেখতে কিন্তু দারুণ লাগছিল, মনে হচ্ছিল যে তাকে আর আমি জুতাই পরাবো না, এটা পরেই রাখবো। ভীষণ ভালো লাগছিল। আর এই ফাঁকে আমার রান্না টান্না কমপ্লিট হয়েছে, দুপুরের রান্নার আয়োজন চলছে। আর মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর প্রেসার কুকারে সেদ্ধ করতেছি। কারণ এই মাংস যদি আমি সুন্দরভাবে সেদ্ধ না করি তাহলে খাওয়া যাবে না, কারণ বাসায় ছোটো বাচ্চা আছে। শক্ত হাড় টাড় এগুলো সবগুলো নরম হয়ে যাবে, তাহলে খেতে সবাই পছন্দ করবে। তো লাস্টের দিকে আপনাদেরকে মেনুটাও দেখিয়ে দিলাম এবং আমার মাংসের কালারটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। ভালো থাকবেন।